শ্রোতা বন্ধুরা, প্রজাপতির গল্পে আপনাদেরকে স্বাগত জানাই। নিয়ে এলাম শিহরণ জাগানো এক ভূতের গল্প, নিম গাছের নিচে। আপনারা কোথা থেকে শুনছেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুরু করছি নিম গাছের নিচে। নিম গাছের নিচে, বাঁশবেড়িয়া, নদিয়ার এক প্রত্যন্ত গ্রাম। রাত তখন 12টা পেরিয়েছে। পূর্ণিমার আলোয় গোটা গ্রাম সাদা আলোয় ভেসে যাচ্ছে, কিন্তু মেঠো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বিশাল নিম গাছটা সে যেন আলো গিলেই নিচ্ছে। সেদিন শ্বেতা গ্রামের বাইরে থেকে ফিরছিল। হঠাৎ মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। চারদিকে নিস্তব্ধতা, শুধু জোনাকির আলো। হঠাৎ হাওয়া বইতে শুরু করে। গাছের পাতাগুলো কাঁপছে, কিন্তু কেমন যেন অস্বাভাবিক শব্দ হচ্ছে। একটা ঘরে হাঁসফাঁস আওয়াজ। সে তা গাছের নিচে তাকাতেই দেখল একটা সাদা ছায়া নিচে দাঁড়িয়ে আছে। নারী সুলভ অবয়ব, কিন্তু মুখটা একেবারে ফাঁকা। চোখ নেই, নাক নেই, শুধুই ফাঁকা গহ্বর। গলা শুকিয়ে এলো সে তার। পিছন ফিরে দৌড় দিতে যাবে এমন সময় ছায়াটা ফিসফিস করে বলে উঠল, তুইও কি আমার মতো একা? সে তা দৌড়াতে শুরু করলো, কিন্তু পা যেন পাথরের মতো ভারী হয়ে গেল। ছায়াটা ধীরে ধীরে ভেসে এলো তার সামনে। মুখটা একদম কাছে এনে বলল, এই নিম গাছের নিচে কেউ আছে না। পরদিন সকালে সে তার নিথর দেহটা পাওয়া গেল ঠিক সেই নিম গাছের নিচে। মুখটা ছিল ভয়ঙ্কর বিকৃত, আর চোখ দুটোই গায়েব। সে তার মৃত্যু গোটা গ্রামে ভয় ঢুকিয়ে দিয়েছিল। কেউ আর রাতের দিকে ওই রাস্তা দিয়ে হাঁটে না। নিম গাছটা এখন আর শুধু গাছ নয়, একটা অভিশপ্ত নাম। তবে রাহুল, গ্রামের স্কুলে পড়ানো এক তরুণ শিক্ষক, এসব মানতে রাজি নয়। সেটা তার ছাত্রী ছিল, খুব মেধাবী। তার এভাবে মারা যাওয়াটা কিছুতেই মানতে পারছিল না। এক সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছে, রাহুল ব্যাগে টর্চ, পূর্ব রক্ষার জন্য গঙ্গা জল আর কিছু ধূপকাঠি নিয়ে রওনা দিল নিম গাছের দিকে। গ্রামের বুড়োরা সাবধান করেছিল, ওই গাছের নিচে সন্ধ্যার পর কেউ দাঁড়ায় না, ছায়াটা তখন জেগে ওঠে। রাহুল হেসে উড়িয়ে দিল। গাছের কাছে পৌঁছে সে আশপাশ ভালো করে দেখতে লাগলো। হঠাৎ গাছের গুড়ির পাশে পাতার আড়ালে কিছু চকচকে দেখে এগিয়ে গেল। একটা পুরনো মূর্ছে ধরা ছুরি, কিন্তু সেটার হাতলটা অদ্ভুত, যেন কারো নাম খোদাই করা আছে, নিমি। হাত দিতেই হঠাৎ ঠান্ডা হাওয়া বইল, বাতাসে ধূপের গন্ধ, কিন্তু ধূপ তো সে এখনো জ্বালায়নি। তারপরেই গাছের উপর থেকে মাটিতে পড়ল একটা পুরনো পুতুল, মুখটা পোড়া, আর গলায় বাঁধা একটা থ্রেডে লেখা, আমাকে ফিরিয়ে দাও। রাহুল পেছনে তাকিয়ে দেখল একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা ছায়া, আগের মতোই মুখ ফাঁকা। কিন্তু এবার সে কিছু বলল না, শুধু এক আঙ্গুল তুলে দেখালো গাছের শিকড়ের দিকটা। সাহস সঞ্চয় করে রাহুল খুঁড়তে লাগলো শিকড়ের পাশ। মাটি খুঁড়তে বেরিয়ে এলো একটা ছোট কাঁসার টিকলি আর একটা পচে যাওয়া ছোট শিশুর কঙ্কাল। গাছটা যেন হঠাৎ গর্জে উঠল,
পাতাগুলো কাঁপছে আর ছায়াটা ফিসফিস করে বলল, আমার বাচ্চাটাকে কেউ ফেরত দেবে না, তাই আমি ছিঁড়ে নিব। রাহুল দৌড়ে পালাতে গেল, কিন্তু হঠাৎ একটা কাঁটা শেকড় পা জড়িয়ে ধরল। রাহুল জ্ঞান হারায়নি, কিন্তু তার পা যেন নিথর। নিম গাছের শিকড়ে আটকে পড়ে সে চোখে দেখে ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে শিশুর কঙ্কালটা কোলে নিয়ে। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। রাহুলের হাতে আঁচড়, পায়ে শেকড়ের দাগ, কিন্তু সে কিছু বলে না, শুধু বলে, আমাকে ওর গল্পটা জানতে হবে। পরের কয়েকদিন গ্রাম ঘুরে সে খোঁজ করতে থাকে। একদিন এক অদ্ভুত বৃদ্ধা, হরিমণি ঠাকুরমা, তাকে ডেকে নেয়। কাঁপা গলায় বলেন, ও ছিল নিমি, আজ থেকে প্রায় 80 বছর আগের কথা। নিমি ছিলেন এই গ্রামের এক দরিদ্র বিধবা। স্বামী মারা যাওয়ার পরেও হাসি মুখে জীবন কাটাতেন একমাত্র মেয়েকে নিয়ে, ছোট্ট কুন্তলা। কিন্তু গ্রামের কিছু লোক তাকে ভালো চোখে দেখত না। কুসংস্কার ছিল বিধবার ছায়া নাকি অশুভ। এক পূর্ণিমার রাতে গ্রামেরই কয়েকজন মাতাল পুরুষ নেশার ঘরে নিমিকে ডাইনি বলে ধরে নিয়ে যায় ওই নিম গাছের নিচে। ওর চালায় অকথ্য নির্যাতন। মেয়েটাকে কেড়ে নেয় আর নিমিকে গাছে বেঁধে পুড়িয়ে মারে। সকালে যখন কিছুই প্রমাণ থাকলো না, গ্রামের লোকজন চুপ মেরে যায়। কুন্তলারও আর খোঁজ মেলে না। তারপর থেকেই সেই গাছের নিচে এক এক করে মারা যেতে থাকে লোকজন, যারা সেদিন কিছু করেনি, কিছু বলেনি। হরিমণি চোখ বন্ধ করে বলেন, ওর আত্মা বাঁধা পড়েছে ওই গাছে, কারণ ওই গাছেই সাক্ষী ছিল ওর শেষ আর্তনাদের, আর ও খুঁজে ওর মেয়েকে। রাহুল বুঝতে পারল ছায়াটা খুনি নয়, একজন অভিশপ্ত মা, যাকে সমাজ ন্যায় দেয়নি। তবে প্রশ্ন রয়ে গেল, কুন্তলা কোথায়? বেঁচে আছে নাকি? রাহুলের মাথায় ঘুরছিল একটাই কথা, কুন্তলা বেঁচে আছে কি? যদি থাকে তবে কোথায়? আর যদি না থাকে তবে কি সে ফিরল নিম গাছের কাছে। এবার একা নয়, সঙ্গে ছিল হরিমণি আর গ্রামের কিছু সাহসী মানুষ, যারা এবার মুখ বন্ধ রাখতে চায়নি। গাছের নিচে সবাই মিলে ধূপ জ্বালালো, মন্ত্র পড়া শুরু হলো। আচমকা বাতাস স্তব্ধ হয়ে এলো। হরিমণি কাঁপায় গলায় বলে উঠলেন, নিমি, তুই কি চাস তোকে কে মারলো সেটা প্রকাশ হোক, নাকি তোর মেয়েকে? একটা দীর্ঘশ্বাস শোনা গেল গাছের ভেতর থেকে। পাতাগুলো কাঁপলো না, কিন্তু গাছের গায়ে আগুনের মতো লাল লাল দাগ ফুটে উঠল। রাহুল গাছের গুড়িতে আবার খোঁড়াখুড়ি শুরু করলো। এবার সে খুঁজে পেল একটা ছোট খাপ দেওয়া নূপুর, আর তার ভিতরে ভাঁজ করা একটা কাগজ। নিমি ডাইনি নয়, সত্যিটা আমি জানি, কিন্তু বললে আমাকেও মারবে ওরা। কুন্তলা। সবাই স্তব্ধ। হরিমণি চোখ মেলে বললেন, কুন্তলা বেঁচে ছিল, কিন্তু ভয় পেয়েছিল। সে পালিয়ে গিয়েছিল পাশের জেলার এক আশ্রমে, ওখানেই বড় হয়, নাম পাল্টে বেঁচে থাকে। রাহুল খোঁজ করতে গিয়ে জানতে পারে কুন্তলা এখন একজন বৃদ্ধা, নাম সুচিত্রা দেবী। আশ্রমে থাকেন, অবিবাহিতা, কিন্তু শিশুর প্রতি দুর্বলতা অসীম। রাহুল তাকে নিয়ে আসে নিম গাছের নিচে। বৃদ্ধা গাছ ছুঁয়ে ফেলফেল করে তাকায়, চোখ দিয়ে গড়িয়ে পড়ে জল। ফিসফিস করে বলে, মা, আমি ফিরিনি কারণ ভয় পেতাম, কিন্তু আজ আমিও মুক্তি চাই।
গাছের পাতাগুলো কেঁপে ওঠে, ছায়াটা আবার দেখা যায়, কিন্তু এবার আর মুখের ফাঁকা নয়, একটা শান্ত হাসি। ধীরে ধীরে ছায়াটা মেয়ের দিকে এগিয়ে এসে তাকে ছুঁয়ে দেয়, তারপর বাতাসে মিলিয়ে যায়। গাছের গায়ে দাগ মিলিয়ে যায়, অদ্ভুত শান্তি নেমে আসে। নিম গাছের নিচে প্রথমবার পূর্ণিমার আলো পড়ে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এই ধরনের গল্প বা অন্য কোন ধরনের গল্প আপনারা শুনতে চান কমেন্ট করে জানাবেন।